আসসালামু আলাইকুম। আমার এই ফাঁকিবাজি ফ্রাইড রাইসটা তাদের জন্য যারা একেবারে রান্না পারে না। প্রথমেই চুলা ছেড়ে নিলাম এবং তেল গরম করতে দিয়ে দিলাম। যেহেতু তেল আমি কম খাই, সেক্ষেত্রে আমি তেলের পরিমাণটাও সেরকম কম দিব। এরপরে 2টা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমগুলো এমনভাবে ভাজবো যেন নুডলসে যেভাবে দিই সেরকম করে, এবং সাথে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিলাম। এই যেভাবে নুডলসের জন্য করি সেভাবে করব। একটি পাত্রে তুলে রেখে ওই তেলেই আমি চিংড়ি মাছ দিলাম ভাজার জন্য। চিংড়ি মাছ সামান্য পরিমাণে ভাজা হলে আমি এখানে সিদ্ধ করা মুরগির মাংস দিয়ে দিলাম। এটাকেও একটু সামান্য নেড়ে চেড়ে নিচ্ছি। এখন একই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যেহেতু চিংড়ি মাছ এবং সব কিছু আগেই সিদ্ধ ছিল, খুব বেশি আমার সিদ্ধ করা প্রয়োজন নেই। এবার একে একে সবগুলো কাঁচামরিচ ফালি ছাড়া সবগুলো দিয়ে দিলাম, আর একটু নাড়িয়ে নিচ্ছি ভালো মতন যাতে সবগুলো একসাথে মিক্সড হয়ে যায়। এবার সামান্য গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। এবার স্বাদে ম্যাজিক মশলা সামান্য পরিমাণে দিচ্ছি, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। এবার সামান্য পরিমাণে সয়া সস দিয়ে নিচ্ছি। সয়া সস দেওয়ার আগে একটু নাড়িয়ে নিচ্ছি। খুব ভালো মতন এটা মিশে গেলে এবার সিদ্ধ করা ভাত এবং ফালি করা ওই কাঁচামরিচগুলো একসাথে দিয়ে দিচ্ছি। সব কিছু আপনারা বেশি কম আপনাদের মতন করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই পর্যায়ে আমি একটু টেস্ট করে নিয়ে আমার আর যা যা মনে হচ্ছে দরকার আবার আর একটু দিয়ে নিব। যেমন আমার মনে হলো একটু লবণ, সয়া সস, গোলমরিচের গুঁড়া এবং সামান্য আর একটু ম্যাজিক মশলা প্রয়োজন। এই জন্য আমি আবার সামান্য সামান্য দিয়ে নিচ্ছি। যে যা স্বাদ অনুযায়ী দিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। এবার এগুলো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই তো মিক্স করে নিলেই আমাদের ফ্রাইড রাইস রেডি হয়ে